আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনবদ্য সিঙ্গিং, এবং আমি খুবই আনন্দিত আজকের এপিসোডে এসে, আর তোদের এরকম পারফরমেন্স দেখে ভীষণ ভীষণ খুশি। দেব বর্তমানে বাংলা চলচ্চিত্রের প্রিয় নায়ক। সিনেমার পর্দায় নায়ক হয়ে ওঠা যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন মানুষের মনে নায়ক হয়ে ওঠা। কিন্তু দেব সেটা সম্ভব করেছে অনায়াসে। সে হয়ে উঠেছে বাংলার প্রত্যেক ঘরের খুব নিজের, খুব আপন সদস্য। সেটা হয়েছে তার কাজের মাধ্যমে। কোভিডের সময় মানুষের পাশে থাকা, বিদেশে আটকে পড়া মানুষকে দেশে ফেরত আনা, অভাবী মেয়ের বাবার চিকিৎসা করানো, থ্যালাসেমিয়ার বাচ্চার জন্য অর্থ যোগান দেওয়া, ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধের পাশে দাঁড়ানো। দেব হয়ে ওঠে বাংলার মানুষের সেই টনিক, যাকে ভরসা করা যায়, পর্দায় হোক বা পর্দার বাইরে। তাই যে কোনো ধারাতে দেবের জন্য চায় মন হারাতে। দেখে নিচ্ছি পূর্ব মেদিনীপুর সরঙের রমিকে। প্রমি, তুমি খুব 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 ভালো গেয়েছো, অনবদ্য সিঙ্গিং, এবং আমি খুবই আনন্দিত আজকের এপিসোডে এসে, আর তোদের এরকম পারফরমেন্স দেখে ভীষণ ভীষণ খুশি। দেবদার ব্যাপারে আমার কিছুই বলার নেই, আমি শুধু একটা কথা বলতে চাই, শিরায় শিরায় রক্ত, আমি দেবের ভক্ত। ইয়েস। একজন মানুষ যে এখনো পর্যন্ত স্টেজে আসেননি, যার প্রচণ্ড 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 কঠোর পরিশ্রম এবং সব কিছুর ফল হচ্ছে প্রজাপতি 2, এনাদের সবার সঙ্গে তিনি হচ্ছেন সেই দলের কাণ্ডারি। প্লিজ অভিজিৎ দা, প্লিজ মঞ্চে এসো। প্লিজ একটা গান অ্যাডজাস্ট হয়ে যাক প্লিজ, মাই রিকোয়েস্ট। না 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 না, এখনই দেব বলে দিয়েছে এখনই আসতে হবে। আচ্ছা চলো, আমি দাঁড়িয়ে গেলাম, এসো। অভিজিৎ দা, অভিজিৎ দা, অভিজিৎ দা। থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ। অভিজিৎ দার জন্য একটা জোরে হাততালি। পরিবারের সবাই মিলে দেখার মতন একটি ছবি, যেখানে অনেক অনেক শিল্পীরা খুব ভালো কাজ করেছেন, দারুণ কাজ করেছেন। আর জিদ্দার মিউজিক তো আপনারা শুনছেন, অসাধারণ মিউজিক দিয়েছেন। আবহ সঙ্গীতে রথিজিৎ আছে। আর সব থেকে গর্বের বিষয় হচ্ছে এর কিছু গান, যেমন দুর্গাপুজোর গান যেটা শানুদা গিয়েছেন, সেটাতে সারেগামাপার এই মিউজিশিয়ান দাদারাই আমাদের সাথে বাজিয়েছেন এই গানটা। আমার ওটা খুব গর্বের দিন, যেদিনকে বাবুয়াদা, চিন্টু, শঙ্খ, পাপা এরা সবাই গিয়েছিল রেকর্ডিং স্টুডিওতে। ওটা আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ওই সারেগামাপার একটা টিম সবাই মিলে একটা নতুন কিছু করার একটা প্রয়াস অ্যারেঞ্জ করেছিল। অ্যারেঞ্জমেন্টটা দুর্গা মার গানটার রাইট। নতুন গানের জন্ম হয়েছে এই মিউজিশিয়ানস এবং কোয়ার টিম, এরাও ছিল ওইখানে। আমাদের যিনি চিত্রনাট্যকার এবং সংলাপ লিখেছেন শুভদীপ দাস, আর সংহিতা, যে যাকে ছাড়া না সারেগামাপা হয়েছে না সিনেমা হয়েছে, দুজনকে আমি ডেকে নিতে চাইছি মঞ্চে প্লিজ। শুভদীপ আমাদের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন। আর এই যে আমরা সারেগামাপা করছি, এই যে পুরো আয়োজন যা দেখছেন আপনারা সবাই টেলিভিশনের পর্দায়, পুরোটাই মামিয়ার মানে সংহিতা ঘোষের ভাবনা, আইডিয়া এবং সব কিছু। এবং সিনেমা তো আমাদেরকে অনেক সাপোর্ট করে যাচ্ছে। থ্যাংক ইউ সংহিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে।